আমার যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এই ঘোষণাটা গোটা পৃথিবীর মানুষকে দিয়ে দেন, আপনার সমস্ত উম্মতকে আপনি এই ঘোষণাটা দিয়ে দেন। যারা মুনাফিক, ইমানদারের কাছে গেলে ওরা বলবে আমরা ইমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ওদের মতোই ওদের দোস্ত ওদের বন্ধু শয়তানদের সাথে যখন মুনাফিকরা মিলবে, নবী আপনি জানাইয়া দিতে পারেন ওইখানে গিয়ে ওরা বলবে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা ঈমানদারদের সাথে ঠাট্টা করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 একজন করে নবী পৃথিবীতে পাঠালেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন করে নবী পাঠালেন। আর অতীত যুগে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার কারণে, একটা এরিয়ার কারণে আল্লাহ একটা গ্রামের মধ্যে 70 জন করে নবী পর্যন্ত পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নবী আল্লাহ কেন পাঠালেন? কারণ কি? বুজুর্গ দোস্ত, নবী পাঠালেন যুগে যুগে নবী পাঠানোর উদ্দেশ্য হলো, ও আমার নবীগণ, তোমরা তোমাদের জাতির কাছে, তোমরা তোমাদের কওমের কাছে গিয়ে দুইটা বস্তুর উপরে তোমরা দাওয়াত দিবা। তোমাদের কওম, তোমাদের সম্প্রদায়, তোমাদের জাতি, তোমাদের দেশবাসীর কাছে দুইটা কথা বলবা। এক নম্বর কথা হলো আনিবুদুল্লাহ, দুই নম্বর কথা হলো ওয়াজতানিবুত তাগুত। এই কথা আল্লাহ প্রত্যেকজন নবীকে বলেছেন। ও আমার নবীগণ, তোমাদের কওমের কাছে, জাতির কাছে, সম্প্রদায়ের কাছে, দেশবাসীর কাছে এক নম্বরে আমি আল্লাহ পাকের ইবাদতের দাওয়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে ও নবী নূহ আলাইহিস সালাম, ও নবী মুসা ঈসা, ও নবী ইদ্রিস ইব্রাহিম ইয়াকুব আলাইহিমুস সালাম, দুই নম্বরে তোমরা তোমাদের জাতির কাছে বলো ওরা যেন এক আল্লাহর বাহিরে কারো ইবাদত না করে। মারহাবা কইন মারহাবা। যুবক বন্ধু, এই দুই দাওয়াতের মকসুদ হলো মানুষ যেন সমাজে ভালো মানুষ বনে, পারফেক্ট ইনসান বনে, ভালো আখলাক, ভালো মারাস, ভালো জিন্দেগি যাতে আমাদের মধ্যে আসে, ভিতর বাহির যাতে সমান হয়। জোরে কইন মারহাবা। ভিতরে যাতে একটা আর বাহিরে যাতে আর একটা না থাকে, ভিতর বাহির যাতে সমান হয়ে যায়, এই জন্য এত নবী এত রাসূল পৃথিবীতে মেহনত করেছে। জোরে কইন মারহাবা। আমাদের ভিতর বাহির কি সমান? কথা বলেন, বেমার এটা লাগছে না নাই সমাজে? এই বেমারের সমাজ ধ্বংস। আপনার কাছে আমি এক ধরনের কথা বললাম, আর একজনের কাছে আর এক ধরনের কথা বলি। আপনার সঙ্গেও খাতির টিকে রাখতে হয়, আপনার সঙ্গেও খাতির রাখতে হয়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, যাতে করে গোটা পৃথিবীর মানুষগুলি ভিতর বাহির সমান হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নবী এত রাসূল পাঠিয়েছে। জোরে বলুন মারহাবা। বুজুর্গ দোস্ত, আপনার ভিতরটা যদি সাফা হয়, অন্তঃকরণ যদি আপনার ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, আপনার বাহির জগৎ আপনা আপনি ভালো হবে। জোরে একবার সুবহানাল্লাহ কইন। আপনার অন্তঃকরণ ঠিক নয়, আপনার ভিতরে শুদ্ধ নয়, বাহিরে আপনি 5 হাত পাগড়ি পরিধান করলেও, 12 হাত জুব্বা পরিধান করলেও কাজে আসবে না। আপনার ভিতরের জগৎটাকে ক্লিয়ার করতে হবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একদিনের ঘটনা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
গরম সাহাবা ছিলেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যত রাষ্ট্রপতি পৃথিবীতে আসছেন, যত গভর্নর পৃথিবীতে আসছে, যত খলিফা পৃথিবীতে আসছেন, ও যুবক বন্ধু, ওমরের মতো শুদ্ধ খলিফার পৃথিবীতে আসবে না। ওমর ফারুক খেলাফতির আসনে বসার পরেই উনি ঘোষণা দিলেন, মদিনাবাসী, আর মদ পান করা চলবে না, আজকে থেকে বন্ধ। আল্লাহু আকবার বলুন। জিনা ব্যভিচার বন্ধ। কারণ আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতির আসনে বসে গেলেন। উনি ছিলেন নরম সাহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মিজাজের মানুষ ছিলেন। এই সুযোগে অনেক মদিনাবাসী সাহাবা কনভার্ট হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল, মুরতাদ হয়ে গেল। হাদিস শরীফে আসতেছে, ও যুবক বন্ধু, অনেক সাহাবা ইসলাম ছেড়ে দিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস খেলাফতির আসনে ছিলেন। আর উনি মদিনাবাসীর এই মুরতাদদের উপরে মেহনত করতে 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 সিদ্দিকে আকবর তারাবির নামাজে 2 বছর পড়তে পারে না। রাসূলের ইন্তিকালের পরে মানুষ খালি ইসলাম ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, কনভার্ট হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই মেহনতে 2 বছর 6 মাস পার করলেন। কথা বলেন কয়দিন? কথা বলেন কয়দিন? 2 বছর 6 মাস পার করতে করতে ওনার হায়াত শেষ। উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসে যায়। ওমর ফারুক যেমনে সিংহাসনে বসে গেলেন, তামাম মদিনা মক্কা গরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম মক্কা মদিনা প্লাস করে 33.5 লক্ষ বর্গ মাইল জায়গা, বর্তমান পৃথিবীর হিসাবে 114টা দেশ ওমর ফারুকের হাতে ছিল। মারহাবা বলুন মারহাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতির আসনে বসার সঙ্গে সঙ্গে তামাম মক্কা মদিনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়ে গেল। মদার মদ ছেড়ে দিল। আমার যুবক বন্ধু বেইনসাফিরা ইনসাফ শুরু করে দিল। ইহা থেকে ওমর ফারুকের এই 12.5 বছর সময়কালের ভিতরে বাগে আর বকরিয়ে এক ঘাটে পানি খাওয়া শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। ইনসাফ কায়েম হয়ে গেল, কেউ আর কাউকে হামলা করে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক গলি দিয়ে যাইতেছেন। হঠাৎ করে দেখলেন অপর প্রান্তরে এক যুবক হাতের মধ্যে একটা বোতল কি যেন পান করতেছে। আমিরুল মুমিনিন মদিনার রাষ্ট্রপতি ওমর ফারুক দেখে ফেলেছেন। অমনি ওই যুবককে ডাক দিলেন, ও যুবক, তোমার হাতে কি? তুমি কি পান করো? যুবক মনে মনে ভাবলেন, আমি যে মদ পান করতেছি, সর্বনাশ, আমিরুল মুমিনিনের কাছে আমি ধরা পড়ে গেলাম, আমি আর আজকে বাঁচবো না। আমার মুরব্বীগণ, ও যুবক বন্ধুগণ, এই কথা মনে মনে চিন্তা করতেছে। এই যুবক আল্লাহরে ভিতরে ভিতরে অন্তঃকরণ থেকে আল্লাহকে ডাক দিছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া কারামাল আকরামিন আল্লাহ, আমি যে মদ পান করলাম, আমি যে শরাব পান করলাম, এটা আমিরুল মুমিনিন ওমর ফারুক দেখে ফেলেছে। আল্লাহ, আমি আর আজকে বাঁচবো না। আল্লাহ, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন, আমি আর জীবনে মদ পান করব না। তুমি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। ওমর ফারুকের হাত থেকে বাঁচার জন্য পানা চাই কার কাছে? কথা বলেন, কার কাছে? জোরে বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পানা চাইতেছে বাঁচার জন্য আল্লাহর কাছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই কথা দিলে দিলে মনে মনে যুবক আল্লাহরে ডাক দিছে, আল্লাহ, আমি আর জীবনে মদ পান করব না। আজকে শুধু আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। ওমর ফারুক বলতেছে, যুবক, দেখি দেখি তোমার হাতে কি? 1 কদম 2 কদম করে যাইতেছে। ওমর ফারুক যাইতেছে, যুবক থর থর করে কাঁপতেছে, আল্লাহকে মনে মনে ডাকতেছে, রব্বুল আলামিন, আল্লাহ, আজকে যদি আপনি আমারে ওমরের হাত থেকে না বাঁচান, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আজকে ওমর ফারুকের হাত থেকে বাঁচাইয়া দেন। ওমর ফারুক দ্রুত চাইতেছে, যুবক তোমার হাতে কি বের করো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওমর ফারুকের হাতে যে মদের বোতলটা ছিল ওইটা উনি চাদরের নিচে লুকিয়ে রাখলেন। আমিরুল মুমিনের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, তোমার কাপড়ের তলে তুমি কি লুকিয়ে রাখলে আমাকে একটু দেখাও। যুবক বলতেছে, না 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 আমিরুল মুমিনিন, আমার কাছে তো কিছু নাই, আমার এই বোতলের মধ্যে ভর্তি দুধ আছে। কথা বলেন কি আছে? মিথ্যা বলছে না হাসা? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছে আমার হাতে দুধ আছে, মদ নাই। আমিরুল মুমিনিন বলতেছেন, আমি মানছি না, মানবো না, আমাকে দেখাইতে হবে তোমার বোতলের মধ্যে কি আছে। এদিকে এই যুবক আল্লাহর সাথে চুক্তি করতেছে, আল্লাহর সাথে অঙ্গীকার করছে, আল্লাহর সাথে এগ্রিমেন্ট করছে, আল্লাহ আমাকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনে মদ পান করব না। ওমর ফারুক একদম কাছে গিয়ে বলতেছে, বের করো তোমার বোতলে কি আছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার হঠাৎ করে যুবককে গিয়ে ধমকি দিয়ে বলছেন, বের করো আমি দেখব। যুবক দিল থেকে আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ আর উপায় নাই, আল্লাহ আর উপায় নাই, আমাকে বাঁচাইয়া দাও। এই কথা যখন বলছে, ওমর ফারুক বলতেছে, হাতটা বের করো আমি দেখব। যেমনি বের করে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বোতলের তামাম মদগুলি দুধ বানাইয়া দিছে। ওই জন্য আমার যুবক বন্ধু, ও কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর মতো কেউ হবে না। মারহাবা কোন মারহাবা। ওর মতো ও হবে, এইটার মতো ওইটা হবে, ওই জায়গার মতো এই জায়গা হবে, ওই ঘরের মতো এই ঘর হবে, ওই মানুষের মতো এই মানুষ হবে, ওই লিডারের মতো এই লিডার হবে, ওই এমপির মতো এই এমপি হবে, ওই মন্ত্রীর মতো ওই মন্ত্রী হবে, কিন্তু আমার আল্লাহর মতো কেউ হতে পারবে না। কথা ঠিক না ঠিক? মারহাবা কোন মারহাবা। আল্লাহর মতো কেউ হতে পারবে না। ও যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর মতো আপনার জন্য কেউ দয়াবান হতে পারবে না, আমার আল্লাহর মতো আপনাকে কেউ দেনেওয়ালা হতে পারবে না। কথা ঠিক না ঠিক? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যুবক বন্ধু, যখন আপনার ভিতরের সাইডটা ক্লিয়ার হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তঃকরণ আপনি পরিষ্কার করার সঙ্গে সঙ্গে, আপনার ভিতরের জগৎ আপনি পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আপনার বাহিরের জগৎটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সবের মতো সব হয়, আল্লাহর মতো কি কেউ হয়? কেউ যেটা না পারে সেটা পারে কে? কথা বলুন। কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? মুখ খুলে জোরে বলুন। আমার যুবক বন্ধু, ওই জন্যে আল্লাহ রাসূল যে রাত্রে মেরাজ থেকে ঘুরে আসলেন, মেরাজ থেকে আসার পথে আবু জেহেলের সঙ্গে প্রথম দেখা হয়ে যায়। নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'নু ইন্নাহু কানা আবদান শাকুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাইছেন? আচ্ছা, আমি কোনদিন লম্বা বক্তব্য করি না। আমার বক্তব্য খুব বেশি লম্বা হলে 5 ঘন্টা হয়, এর থেকে বেশি হয় না। তো আমি একটা অনুরোধ কি আপনাদেরকে করতে পারি, একটু খালি জায়গা মাইরে একটু চাপলে কি ভালো হবে নাকি? ভাই একটু একটু আমার ছোট ভাইরা, আমার যুবক ভাইরা, মুরব্বীরা না, আমার যুবক ভাইরা একটু একটু চাপেন তো, আমি অল্প টাইম আলোচনা করব, বেশি না, অল্প টাইম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে এর মতো ও হইতে পারে, ওটার মতো এটা হইতে পারে, আমার আল্লাহর মতো কেউ হবে না। কথা ঠিক না ঠিক? আগ বাড়ছেন কি কিছু? এক কাম করেন, সব মানুষ আগ বাড়েন, কিন্তু যারা খোটার সাথে হেলান দিয়ে বসেন তারা আশা লাগবো না, খোটার সাথে থাকেন। বাকি মানুষগুলো আসেন তো একটু, যারা খোটার সাথে আছেন ভাই খোটার সাথে থাকেন, ওটা ছাড়া লাগবো না। আমি বুঝি ওটা আরামে আছেন, থাকেন। বাকি মানুষগুলো একটু চাপার চেষ্টা করেন, আমি অল্প টাইমে কথা শেষ করব। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক বন্ধু, আমার কথা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ভ্রমণ করে আসলেন। মক্কা নগরীতে সর্বপ্রথম আবু জেহেলের সাথে দেখা হয়ে যায়। কার সাথে? আবু জেহেলের সাথে। ভাই আমি যে ওয়াজ করতেছি টাওয়ার পাইছে কি? মারহাবা, টাওয়ার না পাইলে বেকার। আবু জেহেলের সঙ্গে দেখা হলো। আবু জেহেল জিজ্ঞাসা করছে, ভাতিজা মোহাম্মদ কই থেকে আসলা? বলে, চাচা গতকালকে ঈশান নামাজ পড়ছি, কাবা শরীফের পাশে শুয়ে আছিলাম, হতিমে কাবা, ওইখান থেকে জিবরিল আমাকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেল। ওইখান থেকে 7 তবক আসমান জমিন সব ঘুরাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার ঘুরে টুরে আইয়া আমারে ফজরের আগে আগে মক্কায় জমিনে রাইখা গেছে। আবু জেহেল কইল, এই তো একটা তোমার দুর্বল পয়েন্ট পাইলাম। সম্ভব এই রাতের ভিতরে? ওই সময় মক্কায় থেকে বাইতুল মুকদ্দাস যাইতে 20 দিন লাগতো। কথা বলেন কয়দিন? 20 দিন। আমার যুবক বন্ধু, এই কথাটা শোনার পরে আবু জেহেল মনে মনে ভাবলো, তোমার দুর্বল পয়েন্ট আমি পাইয়া গেছি, এইবার মজা তুমি পাওয়া। আবু জেহেল যাইয়া সাফা পাহাড়ের উপরে উঠা মক্কা নগরীর মানুষকে ডাক দিল। মানুষ জমা হয়ে গেল। সব জাহিল ছিল তো, মূর্খ নাদান, যে যেটা কইতো তারা ওইটাই শুনতো। কথা বুঝে আসছে না ভাই? নিজের কিছু না থাকলে তারাই তো মানুষের কথা শুনে, নিজের কাছে না থাকলে তারাই মানুষের কথা। ও যুবক বন্ধু, আবু জেহেল সাফা পাহাড়ের উপরে উঠা ডাক দিল মক্কা নগরীকে, ও মক্কাবাসীরা শোনো শোনো। সব মানুষ জমা হয়ে গেল। আবু জেহেল বলতেছে, একটা কথা শোনো। বলে, কি কথা? আমার ভাতিজা মোহাম্মদ এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত 7 আসমান জমিন সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম দেখে আবার বাইতুল মুকদ্দাসেও গিয়েছিল। ওইখান থেকে গইরা এই মাত্র কাবা শরীফে আইসা জিবরাইল তারে রাইখা গেল। এটা কি কেমন করে সম্ভব? সব মক্কা নগরীর ওই সময়ের জাহিল নাদান মূর্খরা বলল এটা অসম্ভব। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় অপমানে শেষ হয়ে যাইতেছে। ও যুবক বন্ধু, আরো অনেক মানুষ আসবার বাকি। আবু জেহেল বইলা দিল, একটা চান্স পাইয়া গেছি, মক্কার বড় বড় সর্দার যারা সকলকে তোমরা এখানে জমা করো। আর কানে কানে কইয়া দিল, সবাইকে ডাকবা, কিন্তু আবু বকর সিদ্দিককে ডাকবা না। সকলকে ডাকো, কারে ডাকো না? আবু বকরকে ডাকো না। আমার যুবক বন্ধু, মক্কা নগরীর সব মানুষ জমা হয়ে গেল। আবু বকর সিদ্দিককে কেউ ডাকে নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সব মুরব্বি মক্কা নগরীর ওই সাফা পাহাড়ের দিকে যায়। কেন যায়, কি কারণে যায়? আমি একটু যাই। যাইয়া দেখে আল্লাহর রাসূল বিশ্ব নবীকে মাঝখানে বসাইয়া
তামাম বেদিন চতুর্দিকে ঘেরাও করে বসে আছে আর নবীকে একটার পর একটা প্রশ্ন করতেছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি এসেছো? বলে হ্যাঁ এসেছি। বলো তো বলো দেখি, এই মাত্র তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল এই রাতের ভিতরে 7 আসমান জমিন ঘুইরা বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা দেখা ফজরের আগে আগে মক্কা নগরীতে পৌঁছে গেছে। আবু বকর এই কথাটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক বললেন, ও ভাই আবু জেহেল, এই কথাটা আপনাদেরকে কে বলেছে? আবু জেহেল বলল, আমার ভাতিজা মুহাম্মদ বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এইটা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে তাহলে এই কথাটা অবশ্যই সত্য বলেছে। এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা সত্য কথা। আমি আবু বকর এটাকে তসলিম করছি, অ্যাকসেপ্ট করলাম। আল্লাহু আকবার কই। ও মুরব্বি বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক যুবক বন্ধুরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর তুমি এত জলদি আমার পক্ষ নিয়ে কথাটাকে তুমি তাইদ করলা, সত্য প্রমাণ করে দিলা। তুমি কি আমার সঙ্গে মেরাজে গিয়েছিলে? বলে যাই নাই। আমার সঙ্গে কি তুমি বাইতুল মুকদ্দাসে গিয়েছিলে? বলে যাই নাই। আমার সঙ্গে কি তুমি বুরাকের পৃষ্ঠে উঠা আকাশের দিকে জিবরাইল মিকাইলের সাথে ভ্রমণ করেছিলে? বলে আমি তাও যাই নাই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তাহলে এই কথাটা এত জলদি এত তাড়াতাড়ি তুমি কিভাবে সত্য বলে কয়ে দিলা? বলে দিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আপনার এই নবুয়তি মুখ দিয়ে যেটা বলেন ওইটাই সত্য। আপনি জীবনে কোনোদিনও মিথ্যা বলতে পারেন না, এটা আমার ইয়াকিন। জোরে কইন মারহাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, লগে লগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের ওই বৈঠকে ওই সবার মধ্যে আল্লাহ রাসূলের কথা, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বলে দিলেন, যাও যাও আবু বকর, আজ থেকে তোমারে আমি সিদ্দিক নামের উপাধি দিয়ে দিলাম। আমার যুবক বন্ধু, আবু জেহেল বড় লজ্জা পায়া গেল, মনে মনে আর একটা ভান করলো। কি ভান? সেটা হলো নবীজিকে বলতেছেন, বুঝলাম ভাতিজা মুহাম্মদ, তুমি আর একটা কথার উত্তর যদি দিতে পারো আমি তোমার এই মেরাজের ভ্রমণটা মেনে নিব। নবী বললেন, কি কথা? এইবার আবু জেহেল বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ বলো তো দেখি, বলো ওই বাইতুল মুকদ্দাস পৃথিবীর প্রথম কিবলা জেরুজালেমে যেটা অবস্থিত ফিলিস্তিনে, কথা বুঝে আসছে না নাই? যে আল আকসা নিয়ে বর্তমানে দ্বন্দ্ব, ও যুবক বন্ধু, এটা ফিলিস্তিন। বর্তমানের ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, এই দেশগুলোর নাম ছিল শাম দেশ। আল্লাহু আকবার বলেন। ডিভাইড হয়ে ভাগ ভাগ হয়ে গেছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, এরপরে আবু জেহেল নবীজিকে বলতেছে, ভাতিজা মুহাম্মদ তুমি যদি সত্যি গিয়েছিলে তাহলে এখন বলো তো দেখি ওই বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা আর কয়টা খিড়কি? এটা প্রশ্ন হইল, কত দেখি। আমি আপনাদের এই মাহফিলে আসছি, কালকে আমার যদি কেউ ধরে যে মাহফিলে এই যেটা মাহফিল স্টেজ করছে কয়টা পোস্ট আছে, এটা ক্ষমতা আছে আমার কর? কথা বলেন। আচ্ছা, আপনার বাড়িতে ভাত খাওয়ার প্লেট কয়টা আছে? আপনার জিজ্ঞেস করলে বলতে পারবেন গ্লাস কয়টা আছে? এগুলো কি একটা প্রশ্ন হইল? ও ভাতিজা মুহাম্মদ বলো তো দেখি কয়টা দরজা কয়টা খিড়কি কাবা এই বাইতুল মুকদ্দাসের? রাসূল লজ্জিত, শর্মিন্দা, মহা বিপদে পড়ে গেল। দিলে 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 আল্লাহরে ডাক দিল, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার এই মহা বিপদে সাহায্যকারী আর পৃথিবীতে কেউ নাই। ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, আপনার অন্তরে যদি কোনো ব্যথা হয়, আপনার দিলের ভিতরে যদি কোনো বস্তু জমা হয়ে যায়, আপনার ভিতরে যদি কোনো বোঝা উঠে পড়ে, আপনার দিলের বোঝা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ হালকা করতে পারবে না। ঠিক না ঠিক? এবার আমার নজওয়ান ভাই, আমার বন্ধু,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার রাসূল বিপদে, জাহিলদের কাছে, মূর্খদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল বললেন, রব্বুল আলামিন আমি জমিন থেকে 14000 বছরের রাস্তার উপরে আছি। আল্লাহ বলছেন, জলদি জলদি জিবরাইল রে তুমি বেথলেহেম যাও, জেরুজালেমে যাও, ফিলিস্তিনে যাও, আমার কিবলায়ে আউয়াল আল আকসা মসজিদটা তোমার হাতের তালুর মধ্যে নিয়ে মক্কা নগরীতে হাজির হইয়া আমার রাসূলের সামনে বাইতুল মুকদ্দাসের ঘরটা ধরো। সুবহানাল্লাহ করেন। জিবরাইল আল্লাহ পাকের হুকুম পাইয়া, ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া দ্রুত গতিতে আল আকসায় যাইয়া, ফিলিস্তিনে যাইয়া, ও যুবক বন্ধু আল আকসা মসজিদ কিবলায়ে আউয়াল বাইতুল মুকদ্দাসের তলার মধ্যে হাত দিয়া, হাতুর তলার মধ্যে তুইলা মক্কা নগরীতে এনে রাসূলের সামনে ধরলেন। যেমনে আবু জেহেল প্রশ্ন করলো, আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু যেমন ধরুন 60টা দরজা, 70টা খিড়কি, জোরে বলুন সুবহানাল্লাহ, মারহাবা কোন মারহাবা। ওই জন্যে বলা যায় সবের মতো সব হতে পারে, আমার আল্লাহর মতো কেউ হতে পারে না। মারহাবা কোন মারহাবা।